নমস্কার বন্ধুরা, আমি রোহিত ভগত বংটেক চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট করার জন্য আজকে আমার এবং আপনাদের এই বংটেক চ্যানেল 20K সাবস্ক্রাইবার কমপ্লিট করলো। তো এইভাবে প্লিজ সাপোর্ট করে যাবেন, তাহলে আমার মাইলস্টোন মানে নেক্সট যেটা টার্গেট রয়েছে 100K খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তো চলুন আজকে এই বিষয় নিয়ে আর বেশি আলোচনা করছি না, কারণ আমার কাছে চলে এসেছে টেকনোর তরফ থেকে স্পার্ক 5। তো এই ফোনটির করবো আজকে একটা ছোট্ট আনবক্সিং এবং আপনাদেরকে জানিয়ে দিই এই ফোনটি কত টাকা দামে পাওয়া যাচ্ছে। তো এই ফোনটির দাম রাখা হয়েছে বর্তমান 7,999 টাকা, আর এই ফোনটির ভেরিয়েন্ট রয়েছে 2GB 32GB। তো চলুন আপনাকে আলোচনা করবো এই ফোনটির ব্যাপারে, করবো একটা ছোট্ট আনবক্সিং এবং আপনাদেরকে জানাবো যে এই ফোনটি এই প্রাইসের মধ্যে নেওয়া উচিত হবে অথবা নয়। তো চলুন আজকের ভিডিওটি বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, এই যে টেকনো স্পার্ক সিরিজটি দেখেছেন না, স্পার্ক সিরিজে এক নয় একাধিক মডেল আপনারা দেখতে পাবেন। তার মধ্যে একটি হচ্ছে স্পার্ক 5 এবং স্পার্ক যে পাওয়ার লেটেস্ট মডেলটি রয়েছে সেই মডেলের আনবক্সিং ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। তো আমার চ্যানেলে এই প্রথমবার যারা এসেছেন বা এই ভিডিওটা আমার প্রথমবার দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবাতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য এরকম টেক আপডেট বা এরকম টেকনোলজি রিলেটেড ভিডিওস কিন্তু আমি আনতেই থাকি। তো চলুন এবার আনবক্সিং এর দিকে আগে যাওয়া যাক। তো বন্ধুরা, এই রয়েছে টেকনো স্পার্ক 5 এর বক্স, সঙ্গে রয়েছে একটা দুর্দান্ত হেডফোন, ব্লুটুথ 799 টাকা দাম। তো এটা নিয়ে বেশি আলোচনা করবো না। তো দেখতে পাচ্ছেন বক্সের লুকস কিছু এই ধরনের পাবেন। পিছনের দিকে যদি ভালো করে দেখেন কিছু ফিচার্স এখানে হাইলাইট করা হয়েছে, যেগুলো নিয়ে বেশি কথা বলবো না। 5000 mAh ব্যাটারি থাকছে, কোয়াড ক্যামেরা সেট আপ থাকছে, আর এই সাইডে যদি দেখেন তো কালারটিকে মেনশন করা হয়েছে স্পার্ক অরেঞ্জ কালারের ফোনটি রয়েছে। তো চলুন ফটাফট আনবক্সিং করি এবং দেখি কোম্পানি আপনাকে বক্সের মধ্যে কী কী কন্টেন্ট প্রোভাইড করছে। বক্স ওপেন করতে প্রথমেই নজরে আসবে আপনার ফোনটি, এই দুর্দান্ত কালার স্পার্ক অরেঞ্জ, সেই দুর্দান্ত কালার, কোয়াড ক্যামেরা সেটআপ, ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করবো। দেখে নেবো বক্স কন্টেন্টে কী রয়েছে। এখানে রয়েছে একটা IMI স্টিকার, যেটা কোনো কাজের না, সাইডে ফেলে দিলাম। আর বক্স ওপেন করতে আরেকটা চলে এলো তাদের ইউজার ম্যানুয়াল 12+1, 13 মাসের এখানে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এখানে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল, যেটাও কাজের না। আর এখানে থাকছে একটা দুর্দান্ত সিলিকন সফট কভার, সাইডে করে নিলাম। এখানে রয়েছে একটা সিম ইজেক্টার টুল কিট, আর এখানে রয়েছে একটা 2.0 USB কেবিল, যেটা দিয়ে ফোনটিকে চার্জ করতে পারবেন। আর যে চার্জারটি রয়েছে সেটা রয়েছে একটা স্ট্যান্ডার্ড চার্জার, এখানে কোনো রকম ফাস্ট চার্জিং প্রোভাইড করা হয়নি। একটা 10 ওয়াটের স্ট্যান্ডার্ড চার্জার আপনাকে ইনবক্স প্রোভাইড করা হচ্ছে। বক্সের মধ্যে কোনো রকম হেডফোন থাকছে না। তো চলুন এবার ফোনটির দিকে আগিয়ে যাওয়া যাক। তো এই রয়েছে টেকনো স্পার্ক 5। তো দেখতে পাচ্ছেন ফোনটি আপাতত অন হয়ে গেছে। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির ব্যাপারে আগে গিয়ে কথা বলবো। বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট আনবক্সিং আপনাদের জন্য। এবার আলোচনা করবো এই ফোনটির ওভারঅল ডিজাইনিং, বিল্ড কোয়ালিটি এবং হার্ডওয়্যারের ব্যাপারে। তো বন্ধুরা, ডিজাইনের যদি কথা বলি, এখানে যে ডিসপ্লেটি প্রথমে পাচ্ছেন 6.6 ইঞ্চেসের একটা বড় সড়ো HD+ ডিসপ্লে, যেটা রেজুলেশন রাখা হয়েছে 720x1600 পিক্সেল, মানে HD+ ডিসপ্লে এখানে প্রোভাইড করেছে। স্ক্রিন টু বডি রেশিও রয়েছে 83.7%। আর এখানে যদি ব্রাইটনেসের কথা বলি, ডিসপ্লেতে কত ব্রাইটনেস দেওয়া হয়েছে, তো বন্ধুরা এখানে ম্যাক্সিমাম ব্রাইটনেস আপনারা 480 নিটস অবধি ইউজ করতে পারবেন, মানে খুব ভালো একটা ব্রাইটনেস এখানে আউটপুট আপনারা পাবেন। আর যদি পিছনের দিকে ডিজাইনের কথা বলি ফোনটির, তো এখানে যে বডিটা দেখছেন ফুললি পলিকার্বনেট বডি প্রোভাইড করা হচ্ছে। আর এখানে যে ডিজাইনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে টেক্সচার ডিজাইনিং, সানরাইজ টাইপের ডিজাইন, যেটা হয়তো রিয়েলমির আপনারা কিছু ফোনে দেখেছেন, সেই ডিজাইনটা প্রোভাইড করা হচ্ছে। আর কালারের যদি কথা বলি, এখানে গ্র্যাডিয়েশন কালারের সাথে আপনারা পেয়ে যাবেন, আর এটা গ্লসি ফিনিশ থাকবে। আর পিছনের দিকে আরও যদি ডিজাইনের কথা বলি, ভার্টিক্যালি শেপ আপনারা চারটা ক্যামেরা দেখতে পাবেন একটা স্কোয়ার শেপের মধ্যে, তার ঠিক পাশে থাকবে কোয়াড LED ফ্ল্যাশ লাইট, পিছনের দিকে থাকছে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, তার ঠিক নিচে থাকছে টেকনোর ব্র্যান্ডিং। এবং যদি ওভারঅল ফোনটির ডিজাইন দেখেন, খুবই ভালো, হাতে নিয়ে যদি ইউজ করেন আপনি খুব হ্যান্ডি ফিল হবে। এবং এই ফোনটিতে 5000 ব্যাটারি থাকা সত্ত্বেও যেটা মানে থিকনেস রাখা হচ্ছে 8.7 mm, আর ফোনটির ওয়েট রাখা হয়েছে 191 গ্রামের আশেপাশে, তো বেশ হ্যান্ডি ফিল হয়। আর ফোনটি যদি আরও ডিজাইনের কথা বলি, তো ফোনটির ডান দিকে পেয়ে যাবেন ভলিউম রকার্স কি, পাওয়ার বাটন। ফোনটির নিচের দিকে যদি ভালো করে দেখেন, এখানে পেয়ে যাবেন স্পিকার গ্রিল, 2.0 চার্জিং সকেট, মাইকের জায়গা, 3.5 mm জ্যাক। আর ফোনটির বাঁ দিকে পেয়ে যাবেন সিম ট্রের জায়গা, যেখানে আপনি ডেডিকেটেড সিম কার্ড স্লট আপনারা আছে, মানে দুটো ন্যানো সিম কার্ড স্লট, একটা মাইক্রো SD স্লট। তো এটা ছিল ওভারঅল ডিজাইনিং। এবার যদি বন্ধুরা হার্ডওয়্যারের কথা বলি, এখানে কি প্রসেসর ফোনটিতে প্রোভাইড করা হচ্ছে, তো বন্ধুরা বলে দিই, এখানে মিডিয়াটেকের তরফ থেকে থাকছে MT6761, মানে
2022 আর এই প্রসেসরটি 12 ন্যানোমিটার ফিনফ্যাট টেকনোলজির তৈরি। তো ডে বাই ডে যদি ইউজ করেন তো মোটামুটি ভালোই পারফরমেন্স পাবেন, আর যদি একটু হেভি ইউজ করেন এখানে একটু ল্যাগিং ইস্যু আপনারা পেতে পারেন, মানে গেম টেম খেললে। আর যদি কথা বলি বন্ধুরা, এখানে স্টোরেজ টাইপ কি ইউজ করা হয়েছে, তো এখানে স্টোরেজ টাইপ ইউজ করেছে eMMC 5.1 ভেরিয়েন্টের কথা তো আগেই বললাম, 2GB 32GB, এবং এখানে এক্সপেন্ডেবল করতে পারেন 256GB অবধি, যেখানে আপনার ডেডিকেটেড স্লট দেওয়া হচ্ছে। আর যদি বন্ধুরা কথা বলি ওএস এর ব্যাপারে, তো এখানে হাই ওএস তাদের যেটা নিজস্ব কাস্টম ওএস রয়েছে সেটা থাকবে 6.0, আর এটা বেস করবে অ্যান্ড্রয়েড 10 এর উপরে। আর যদি ক্যামেরা ডিজাইনের ব্যাপারে আরও কথা বলি, যে ভার্টিক্যালি ডিজাইনে 4টা ক্যামেরা দেওয়া হয়েছে, তার মধ্যে মেন ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার প্রোভাইড করা হচ্ছে f1.8, মানে এখানে আপনি দুর্দান্ত ফটো কোয়ালিটি নিতে পারবেন, সেটা লো লাইটে হোক আর হাই লাইটে হোক। এবং সেকেন্ডারি ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেল ফর মাক্রো লেন্স, থার্ড ক্যামেরা ইউজ করেছে 2 মেগাপিক্সেল ফর ডেপথ সেন্সিং, এবং নিচে যে চতুর্থ ক্যামেরাটা ইউজ করা হয়েছে না সেটা হচ্ছে AI ক্যামেরা। এখানে কোনো রকম মেগাপিক্সেল মেনশন করা হয়নি, মানে AI টেকনোলজি, মানে ক্যামেরাটাকে আরও ইমপ্রুভ করার জন্য এখানে ফোর্থ ক্যামেরাটি ইউজ করা হয়েছে। আর সামনের দিকে যে ক্যামেরাটি পাচ্ছেন পাঞ্চ হোল, মানে টেকনো যেটাকে বলছে ডট নচ, তার মধ্যে পাবেন 8 মেগাপিক্সেল ক্যামেরা, আর এখানেও অ্যাপারচার দেওয়া হয়েছে f1.8, মানে আপনি দুর্দান্ত সেলফিও নিতে পারবেন। আর ব্যাটারির যদি কথা বলি, ব্যাটারির কথা তো আপনাদেরকে আগেই বলেছি, 5000 mAh ব্যাটারি থাকছে, আর চার্জার থাকছে একটা নর্মাল ইন বক্স, মানে কোনো রকম ফাস্ট চার্জিং এখানে প্রোভাইড করা হচ্ছে না। তো ব্যাটারি এখানে ঠিক রয়েছে, কিন্তু 5000 ব্যাটারিটিকে চার্জ করতে একটু সময় লেগে যেতে পারে, কারণ বক্সে আপনার কোনো রকম ফাস্ট চার্জিং থাকছে না। তো বন্ধুরা এটাই ছিল একটা ওভারঅল টেকনো স্পার্ক 5 এর ফিচার্স। এবার কথা বলবো এই ফোনটি আপনার নেওয়া উচিত হবে অথবা না। তো বন্ধুরা বর্তমান দিনে যতটা ফোনের মূল্য বেড়েছে সেই অনুযায়ী দেখা যায়, তো ফোনটির এখন যে বর্তমান মূল্য 7999 টাকায় 2GB 32GB ঠিকঠাক আছে, ব্যাটারিও ঠিকঠাক দেওয়া হয়েছে। শুধু এখানে আমার একটা কমি লেগেছে, এখানে ফাস্ট চার্জিংটি ইনবক্স দেওয়া হয়নি, তাও 8000 টাকার রেঞ্জে কোনো কোম্পানি ফাস্ট চার্জিং দেওয়া হয় না, তো টেকনোর কাছ থেকে আমরা আশা করতে পারি না। কিন্তু টেকনো ব্র্যান্ডটা এতটাই পপুলার নয় যে আমি রিয়েলমি বা MI এর সঙ্গে কম্পেয়ার করতে পারবো, মনে হয় না যে তাদের থেকে একটু হয়তো কোনো দিক দিয়ে টেকনো পিছিয়ে। যাই হোক, কম্পিটিশনের দিকে কিন্তু এখন টেকনো অনেকটা এগিয়ে যাচ্ছে, এবং আমরা রিয়েলমি এবং MI এর সঙ্গে বা শাওমির সঙ্গে ভবিষ্যতে কিন্তু একসঙ্গে কম্পেয়ার করতে পারবো। আর টেকনোর কোয়ালিটিটা খুব একটা কিন্তু খারাপ না এখনকার দিনে। আর টেকনো সব থেকে যেটা আমার ভালো লাগে, 12+1 13 মাসের ওয়ারেন্টি দেওয়া হয়, আমার কিন্তু এটা বেশ ভালো লাগে। প্লাস সঙ্গে থাকে 6 মান্থে তাদের স্ক্রিন রিপ্লেসমেন্টের ব্যবস্থা, মানে আপনি টেকনো একটা ফোন কিনলেন, যদি আপনার ডিসপ্লে ভেঙে যায়, খুব একটা সীমিত চার্জ দিয়ে তাদের ডিসপ্লেটি চেঞ্জ করে দেওয়া হয়। টেকনোর এই সার্ভিসটি আমার খুবই ভালো লাগে। তো বন্ধুরা এটাই ছিল একটা টেকনো স্পার্ক 5 এর ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে আরও বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো আমাকে 20K সাবস্ক্রাইবারে পৌঁছে দেওয়ার জন্য। আর বন্ধুরা আপনারা যদি এই ফোনের ব্যাপারে আরও বিস্তারিত জানতে চান বা আপনার কোনো রকম জিজ্ঞাসা থাকে, তো এই ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা কিন্তু আমার সঙ্গে অনেক কথা বলতে অনেকেই চান, তো আমাকে ডাইরেক্টলি ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে থাকছে, ডেসক্রিপশনেও লিঙ্ক থাকবে, গিয়ে আমাকে এক্ষুনি DM করুন। তো বন্ধুরা আজকের ছোট্ট সুন্দর ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এবং অপরকে ভালো থাকার একটু সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।